কোনো রাজ্যের সিকিউরিটি সিস্টেমের ভিতটা যদি একবার নড়ে যায় না, যদি কোনো রাজ্যের মানুষজন রাস্তাঘাটে বেরোতে ভয় পায়, যদি কোনো রাজ্যের মানুষজন ফুটবল প্রেমিকেরা ফুটবল গ্রাউন্ডে গিয়ে ফুটবল খেলা দেখতে আনসেফ ফিল করে, তাহলে বুঝে নাও সেই রাজ্যের পতন বা ধ্বংস খুব একটা বেশি দেরি নেই। কিছু ঘন্টা আগে যে খবরটা বেরিয়ে আসে না, প্রত্যেকটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং প্রত্যেকটা ফুটবল প্রেমী, বাঙালি ফুটবল প্রেমী, তাদের মাথায় আগুন চড়ে রয়েছে। গত কিছুদিন ধরে বাংলায় যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেগুলো সবাই জানো। বাট এর মধ্যে যারা জেনে গেছো যে আগামীকাল যে ফুটবল ডার্বিটি হতে চলেছিল 18 তারিখ, 18ই আগস্ট, যে ফুটবল ডার্বিটি হতে চলেছিল কলকাতা ডার্বি, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, সেই ডার্বি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, পোস্টপোন করা হয়নি, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমাদের ইমোশন, আমাদের ফুটবল, আমাদের কলকাতা ডার্বিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার একটা মাত্র কারণ, এই গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে, আরজি কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, সেই দুর্ভাগ্যজনক লজ্জাজনক ঘটনাটা ঘটেছে ভারতের ইতিহাসে, বাংলার ইতিহাসে। এবং যে ঘটনাটা ঘটতে চলেছে এখন বা ঘটে গেছে অলরেডি, ভারতীয় বা বাঙালি ফুটবলের ইতিহাসে কলকাতা ডার্বি পোস্টপোন হয়ে যাওয়া, হয়তো এই রকম লজ্জাজনক ঘটনা আগামী দিনে আর হবে না। বা হলেও হয়তো মানুষজন আর মুখ দেখাতে পারবে না, বাংলার মানুষ আর মুখ দেখাতে পারবে না বাইরে কোথাও। সময় চলে এসছে এবার লড়াইয়ের পথে ফেরার। আমরা বাঙালি, সময় চলে এসেছে এবার হাতে হাত মিলিয়ে আশা করব প্রত্যেকটা মোহনবাগানী এবং ইস্ট বেঙ্গল ফ্যান, তারা যেন সমস্ত দ্বন্দ্ব ভুলে অন্তত আগামীকাল থেকে, বা যখন খবরটা রিলিজ হয়েছে তার পর থেকেই আশা করি সবাই রেডি হয়ে আছো, আগামীকাল থেকে গ্রাউন্ডে আমাদের ঢুকতে দেওয়া হবে না। আমরা গ্রাউন্ডে প্রোটেস্ট করতাম, আরজি করের মেডিকেল কলেজের এই ঘটনাটা নিয়ে আমরা প্রোটেস্ট করতাম, আমাদের প্লেয়াররা ব্ল্যাক আর্ম ব্যান্ড পরে মাঠে নামতো, তারাও প্রোটেস্ট করতো, আমাদের ফুটবল কর্মকর্তারা প্রোটেস্ট করতো, ইভেন আমরা রাস্তায় বেরিয়ে প্রোটেস্ট করছিলামও। তবে আমাদের মাঠের ভিতরে প্রোটেস্ট করতে দেওয়া হলো না। আমরা থেমে থাকবো না, আমরা মাঠের বাইরেও প্রোটেস্ট করবো, আর সেটাই করা উচিত। ওই যে বললাম, আমরা বাঙালি, আমাদের রক্ত সবসময় টকবক করে ফোটে, আমাদের রক্ত সবসময় গরম থাকে। আমি চাই, আমরা চাই, আমরা প্রত্যেক ফুটবল প্রেমিকেরা চাই, আগামীকাল থেকে যেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে, প্রত্যেকটা ফুটবল স্টেডিয়ামের বাইরে, রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবল ফ্যান, বাংলার দুই প্রধান ফুটবল ক্লাবের ফ্যানেরা যেন টিফো হাতে, ওই আন্দোলনের পতাকা হাতে মাঠে নামে। তাদের সাপোর্ট করার জন্য আমরা ইউটিউবাররা আছি, আমরা এই ইউটিউব ফুটবল কমিউনিটি বাংলায় যারা আছি তারা তাদের পাশে আছি। কারণ আমরা বাঙালি, আমরা প্রোটেস্ট করব। আর কয়েক মাস পরে আমাদের মা দুর্গা আসতে চলেছিল, মা কালী আসতে চলেছে আমাদের বাংলায়। আমাদের বাংলায় পুজো করা হয় তাদেরকে, আমাদের বাংলায় তাদের পুজো হয়, এবং আমাদের বাংলায় সেই নারীদেরই অপমান করা হয়, সেই নারীদেরই ধর্ষণ করা হয়। আজ শুধু ফুটবল প্রেমিক হিসাবে না, আমি প্রিয়ব্রত, আজ ফুটবল প্রেমিক এবং একজন বাঙালি হিসাবে তোমাদের পাশে আছি এবং এই লড়াইয়ে সামিল হচ্ছি। আমি চাই সুভাষচন্দ্র বসু, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বাংলায় থেকে যেন পিছু পা না হতে হয়, লড়াই যেন শেষ দিন পর্যন্ত হয়। আমাদের ঐতিহ্য, আমাদের ভারতের সংস্কৃতি ছিল কুরুক্ষেত্র লঙ্কাকাণ্ড বাঁধানোর। কলিযুগে সেই ঐতিহ্য, সেই সংস্কৃতির লোপ পেতে চলেছে। কিন্তু এবার সময় চলে এসছে রুদ্র তাণ্ডব হবার, এবার সময় চলে এসছে রুদ্র তাণ্ডব শুরু করার, এবার এবার সময় চলে এসছে মা কালী, মা দুর্গা হয়ে লড়াই করার। শুধু ফুটবল গ্রাউন্ডে না, একজন মানুষ হিসাবে, একজন ফুটবল প্রেমিক হিসাবে গ্রাউন্ডের বাইরে বা লড়াইটা আমাদের করতে হবে। ডুরান্ড কাপ, আমি ফুটবল নিয়ে কোনো কথাই বলছি না, বিকজ এখন সময় ফুটবল নিয়ে কথা বলার জন্য না। ফুটবল নিয়ে কথা বলার জন্য আগামী দিনেও অনেক অনেক সময় পাবো, অনেক ম্যাচেস পাবো, সেখানে আমরা রাইভালরি দেখাবো, সেখানে আমরা ফুটবল নিয়ে কথা বলবো। কিন্তু এই সময়টা ফুটবল নিয়ে কথা বলার নয়, এই সময়টা আমাদের এই সিস্টেম, আমাদের এই সিকিউরিটি সিস্টেম, আমাদের এই বাংলায় যে দুর্নীতি হচ্ছে, বাংলায় যে কর্মকাণ্ডগুলো একের পর এক জঘন্য কর্মকাণ্ডগুলো হয়ে চলেছে, তার বিরুদ্ধে লড়াই করার সময় চলে এসেছে। লড়াইয়ে নামো, মাঠে নামো, আমরা প্রত্যেকে লড়াই করব, প্রত্যেকে তোমাদের পাশে আছি, প্রত্যেকে এই লড়াইয়ে আছি। মাঠে নামো, তারপর দেখে নেবো বাকিটা। তোমরা বুদ্ধিমান, খুব ভালো করেই জানো কিসের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং কিভাবে লড়াই করতে হবে। আমি প্রিয়ব্রত রায় তোমাদের পাশে আছি, এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। প্রত্যেক দিন আজকের পর থেকে আগামীকাল আমি ইউটিউব লাইভে আসবো এবং প্রত্যেকটা দিন আমি প্রতিবাদ করব। এই যে ডার্বিটা বন্ধ হয়েছে, বাংলার ফুটবলের ইতিহাসে একটা কালো দাগ হিসাবে এটা থেকে যাবে। এই যে ভারতে এই ঘটনাগুলো ঘটে চলেছে, এই বাংলায় যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেগুলোর বিরুদ্ধে প্রত্যেক দিন আমি লড়াইতে নামবো। প্রত্যেক দিন অন্তত ফুটবল গ্রাউন্ডের বাইরে না যেতে পারি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই বাংলার ইউটিউব ফুটবল কমিউনিটির হয়ে অন্তত গলার আওয়াজটা তোলার চেষ্টা করব। আমি তোমাদের পাশে আছি, তোমরা লড়াই চালিয়ে যাও। দ্যাটস ফ্রম মাই এন্ড। পিস আউট, বিদায় বন্ধু।